প্রতিদিন পড়তে বসো, কিন্তু মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খায়। বই সামনে, অথচ মন অন্য জায়গায়। ফেসবুক, রিলস, পুরনো কিছু ভুল আর ভবিষ্যতের ভয়। এটা কি তোমারও হচ্ছে? আর এটাই হচ্ছে ওভার থিঙ্কিং, আজাইরা চিন্তা ভাবনা করা। আমি পারবো তো, আমাকে দিয়ে হবে তো। তুমি যত বেশি এসব চিন্তা করবা, দেখবা তোমার পড়ার তুলনায় তুমি চিন্তা করতেছো বেশি। এতে তোমার পড়া আরো জমছে, চাপ বাড়তেছে, আর শেষে মনোবল ভেঙে যাচ্ছে। সত্যিটা হলো, তুমি পড়াশোনার জন্য না, বরং পড়াশোনার চারপাশের চিন্তার জন্য ক্লান্ত হয়ে যাচ্ছ। পড়া কঠিন না, আসল সমস্যা হলো মনোযোগ ধরে রাখা। আর সেই মনোযোগটা নষ্ট করতেছে তোমার ওভার থিঙ্কিং। তাহলে প্রশ্নটা হচ্ছে, ভাই, এর সমাধান কি? মনে রেখো, ওভার থিঙ্কিং তোমাকে প্রশ্নে ফেলবে, কিন্তু অ্যাকশন তোমাকে সমাধান দিবে। তুমি যদি এখনই ছোট্ট একটা পেজ পড়ো, এটাই হবে তোমার বিজয়। ধীরে ধীরে এই ছোট বিজয়ই তোমাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। তাই এখন থেকে ভাবনা চিন্তা বাদ দাও, শুরু করো। বই খুলো, কলম ধরো, আর প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যাও। তুমি পারবে ইনশাল্লাহ। তবে তুমি চাইলে আরো বেশ কয়েকটা টেকনিক ফলো করতে পারো। নাম্বার ওয়ান, একসাথে 5 ঘন্টা পড়ার চিন্তা বাদ দাও, বরং 25 মিনিটের জন্য একটানা বই নিয়ে বসো, দেন 5 মিনিট বিরতি নাও। এটাকে বলা হয় প্রমোদোরো টেকনিক। তুমি চাইলে এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখতে পারো। 2 নাম্বার, ব্রেন ডাম্প করা। মাথায় যেটা ঘুরতেছে ওটা সাথে সাথে লিখে ফেলো। দেখবা যে ব্রেইন অনেকটাই হিল হবে, আর তোমার ফোকাসও ফিরে আসবে। চাইলে এটাও দেখতে পারো অ্যাপ্লাই করে। নাম্বার 3, ডিস্ট্রাকশন কাটাও। দরকার হলে নোটিফিকেশন অফ করো, অথবা ফোন অন্য ঘরে রেখে পড়তে বসো।